আমাদের এই স্থূল শরীরের ভিতর যে সূক্ষ্ম শরীর আছে তাকেই মন বলে। এই স্থূল শরীরটা যেন মনের উপরকার আবরণ। যেহেতু মন শরীরের একটা সূক্ষ্ম অংশ, তাই একের কাজে অন্যের উপর প্রভাব পড়ে। সেই জন্য প্রায়ই দেখা যায় যে শরীর অসুস্থ হলে মনও দুর্বল হয়ে পড়ে। আবার মন খারাপ থাকলে বা উত্তেজিত হলে শরীরও প্রভাবিত হয়। মনের পিছনেই থাকে আত্মা, যা মানুষের যথার্থ স্বরূপ। শরীর এবং মন দুই জড়, আত্মাই চৈতন্য স্বরূপ। মন কখনো আত্মা নয়, আত্মা থেকে সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞানের এক উপমা ব্যবহার করে বলা যায় যে মন আর জড় পদার্থের ভিন্নতা কেবলমাত্র তাদের কম্পনের গতি ভিন্নতাতেই। মন যখন ধীর গতিতে কম্পিত হয় তখন তাকেই জড় পদার্থ বলে। আবার জড় পদার্থ যখন তীব্র গতিতে কম্পিত হয় তখন তাকে মন বলে। জড় পদার্থ এবং মন দুইই দেশকাল নিমিত্তের নিয়ম দ্বারা পরিচালিত হয়। জড় পদার্থের মনে পরিবর্তিত হওয়া সম্ভব, যদিও আমরা হয়তো তা প্রত্যক্ষ অনুভব করি না। উদাহরণস্বরূপ ধরা যাক, যদি কোনো একজন লোক 2 সপ্তাহ কিছুই না খায়, তখন তার কি অবস্থা হয়? তার শরীরটাই যে কেবল শুকিয়ে যায় তা নয়, মনটাও দুর্বল, শূন্য হয়ে পড়ে। যদি সে আরও কিছুদিন উপবাস করে, তবে তার চিন্তা করার শক্তিও হারিয়ে যায়। এমনকি নিজের নামটাও স্মরণ করতে পারে না। আবার যখন সে খেতে শুরু করে, তখন ধীরে ধীরে তার শরীরে শক্তি ফিরে আসে, স্মরণ শক্তি ফিরে আসে। সুতরাং এটা পরিষ্কার বোঝা গেল যে খাদ্য যা কিনা জড় বস্তু, মনে রূপান্তরিত হয়। উপনিষদের মধ্যে আমরা দেখতে পাই যে ঋষি উদ্দালক তাঁর পুত্র শ্বেতকেতুকে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে খাদ্য মনে পরিবর্তিত হয়। হে সৌম্য, দধি যখন মথিত হয় তখন তার যেটি সূক্ষ্মাংশ তা উপরে উঠে এবং উহা ঘৃতে পরিণত হয়। ঠিক এইরূপেই ভক্ষ্যমান অন্নের যেটি সূক্ষ্মাংশ তা উপরে উঠে এবং তা মনে পরিণত হয়। পিয়মান জলের যেটি সূক্ষ্মাংশ তা উপরে উঠে এবং তা প্রাণ হয়। ভুজ্যমান তেজের যেটি সূক্ষ্মাংশ তা উপরে উঠে এবং তা বাক হয়। অতএব হে সৌম্য, মন অন্নময়, প্রাণ জলময়, বাক তেজময়ী। পুত্র শ্বেতকেতু বললেন, হে পিতা, আপনি আরও একবার আমায় বুঝিয়ে দিন। উদ্দালক, হে সৌম্য, তাই হোক। পুরুষের ষোড়শ করা আছে। 15 দিন আহার করো না, তবে যথেচ্ছ জল পান করো, কারণ প্রাণ জলময়, যে জল পান করে তার প্রাণ বিয়োগ হয় না। শ্বেতকেতু 15 দিন আহার করলেন না। তারপর ষোড়শ দিনে তাঁর নিকট উপস্থিত হয়ে বললেন, পিতা, আমি কি বলবো? পিতা বললেন, ঋক, যজুঃ ও সাম সকল উচ্চারণ করো। শ্বেতকেতু বললেন, পিতা, ওইগুলি তো আমার মনে প্রতিভাত হচ্ছে না। তার পিতা বললেন, হে সৌম্য, সুপ্রজ্বলিত বিশাল অগ্নির একটি অঙ্গার অবশিষ্ট থাকলে যেমন হয়, তার দ্বারা আর বেশি কিছু দগ্ধ হয় না। হে সৌম্য, তোমারও তেমনি ষোড়শ কলার মধ্যে একটি কলা অবশিষ্ট আছে, সম্প্রতি তার সাহায্যে বেদসমূহ অনুভব করতে পারছ না। তুমি আহার করো, পরে আমার কথা বুঝতে পারবে। শ্বেতকেতু আহার করলেন। অতঃপর পিতার নিকট গমন করলেন। পিতা তাকে যা কিছু জিজ্ঞাসা করলেন, তিনি সেই সকল বিষয়েই তার জ্ঞানের পরিচয় দিলেন। তখন পিতা তাকে বললেন, হে সোম, সুপ্রজ্বলিত সেই বিশাল অগ্নির উক্ত অবশিষ্ট জোনাকির মতো ক্ষুদ্র অঙ্গারটিকে যদি তৃণ সংযোগে বাড়ানো হয়, তবে তার দ্বারা যেমন বহু বস্তুও দগ্ধ হয়, তেমনি হে সৌম্য, তোমার ষোড়শ কলার একটিমাত্র কলা অবশিষ্ট ছিল। সেই কলাটি অগ্নিসংযোগে হয়েছে, প্রজ্বলিত, তার দ্বারা এখন বেদসমূহ অনুভব করছ। অতএব হে সৌম্য, মন অন্নময়, প্রাণ জলময় এবং বাক তেজময়ী। তখন শ্বেতকেতু তার পিতার কথা বুঝতে পারলেন। হ্যাঁ, এটি তিনি সম্পূর্ণরূপে বুঝতে পারলেন। বস্তুত মানুষ মনমাত্র নয়, মানুষ হচ্ছে আত্মা। আত্মা নিত্যমুক্ত, অনন্ত এবং শাশ্বত। আত্মা শুদ্ধ চৈতন্য স্বরূপ। মানুষের মধ্যে স্বতন্ত্র কর্তা মন নয়, আত্মা। মন যেন আত্মার হাতের একটি যন্ত্র, যার সাহায্যে আত্মা জাগতিক বিষয়ের অনুভব করেন
এবং তাতে অংশগ্রহণ করেন। এই মনরূপ যন্ত্র, যার সাহায্যে আত্মা বাহ্য জগতের সঙ্গে সম্পর্কিত হন, নিজেই সর্বদা পরিবর্তনশীল এবং অস্থির, কিন্তু যখন অস্থির এই যন্ত্রকে স্থির নিশ্চল করা হয়, তখন সেই যন্ত্রই আত্মাকে প্রতিবিম্বিত করতে সক্ষম হয়। যদিও মন স্বতন্ত্র কর্তা নয়, তবুও এর অকল্পনীয় শক্তি। মানুষ যে অদৃশ্যপ্রায় পরমাণুকে চূর্ণবিচূর্ণ করে তার ভিতরের লুকানো প্রচণ্ড শক্তিকে প্রকাশ করছে, মানুষ যে অদেখা আত্মাকে অনুভব করে জ্ঞানালোকে উদ্ভাসিত হতে পেরেছে, এসবই সে করেছে মনের শক্তির সাহায্যে। এবং উপলব্ধির দুই মেরুর মাঝে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে সফলতা, তা সবই পেয়েছে তার মনের শক্তির দ্বারা। বস্তুত মন সর্বব্যাপী। প্রত্যেক মন বিশ্বমনের একটি অংশ। প্রত্যেক মন অন্য সমস্ত মনের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই যে কোনো একটি মন, তা যেখানেই থাকুক না কেন, সমস্ত বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। উপনিষদের শিক্ষায় আমরা পাই, তিনি প্রকাশমান বলেই সমস্ত বস্তু তদনুযায়ী দীপ্তিমান হয়, তাঁরই দীপ্তিতে এই সমুদয় বিবিধরূপে প্রকাশ পায়। হিন্দুর দৃষ্টিকোণ থেকে মনকে জানতে হলে উপনিষদের এই গভীর জ্ঞানপূর্ণ উপদেশটি আমাদের সর্বদা মনে রাখতে হবে। সমস্ত প্রকার আলো বা প্রকাশক শক্তির উৎস হল পরমাত্মা বা ব্রহ্ম, যা শুদ্ধ চৈতন্য স্বরূপ, যাকে আমরা আত্মা বলি, যিনি সমস্ত প্রাণীর মধ্যে জ্ঞাতারূপে অবস্থিত, তিনি এবং শুদ্ধ চৈতন্য স্বরূপ ব্রহ্ম অভিন্ন। এই শুদ্ধ চৈতন্যের জ্যোতিতে সর্বসময় সর্বত্র সমস্ত বস্তু প্রকাশিত হচ্ছে। সূক্ষ্ম বস্তু দিয়ে তৈরি, স্বচ্ছ এবং আত্মার সবথেকে নিকটতম মন বোধস্বরূপ আত্মার অন্তঃকরণ বা ভিতরের একটি যন্ত্র। এই মন প্রকাশক জ্যোতির উৎস নয়, এর স্বাভাবিক নিজস্ব চেতনা নেই। যার ভিতরের যন্ত্ররূপে বা অন্তঃকরণ রূপে মন অবস্থিত, সেই বোধস্বরূপ আত্মার জ্যোতির সাহায্যেই মন সমস্ত কিছুকে উদ্ভাসিত করে, এমনকি জাগতিক আলো বা প্রকাশক শক্তিকেও। নিজস্ব জ্যোতি না থাকা সত্ত্বেও মনকে দীপ্তিমান মনে হয়। জ্ঞানক্রিয়া সম্পাদন করছে বলে মনে হলেও মন জ্ঞানাত্মক নয়, বোধশক্তির যন্ত্রমাত্র। চৈতন্যের কাছ থেকে ধার করা জ্যোতির সাহায্যেই মন যেমন প্রকাশমান, তেমনি জ্ঞানের একটি শক্তিমান সক্রিয় যন্ত্রমাত্র। আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও নানাভাবে আমরা বুঝতে পারি যে মন ইন্দ্রিয়সমূহ এবং শরীর থেকে আলাদা। আমরা আমাদের 10টি ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই বিচার, অনুভব, ইচ্ছা, কল্পনা, স্মরণ, সুখ এবং দুঃখের ক্রিয়া করতে পারি, আর এর থেকেই প্রমাণ হয় যে ইন্দ্রিয়গুলির থেকে আলাদা একটি যন্ত্র আছে, যার সাহায্যে এইসব ক্রিয়া সম্পাদন করা সম্ভব হয়। যাদের সন্দেহ আছে যে মন একটি স্বতন্ত্র আভ্যন্তরীণ যন্ত্র কি না, তাদের বিশ্বাস উৎপাদনের জন্য উপনিষদ নিম্নলিখিত যুক্তিটি উপস্থিত করেছেন। লোকে বলে, আমি আনমনা ছিলাম, সুতরাং দেখি নাই, আমি আনমনা ছিলাম, সুতরাং শুনি নাই। অতএব মনের দ্বারাই লোকে দর্শন করে এবং মনের দ্বারাই শ্রবণ করে। কাম, সংকল্প, সংশয়, শ্রদ্ধা, অশ্রদ্ধা, ধৃতি, অধৃতি, লজ্জা, প্রজ্ঞা, ভয় ইত্যাদি সমস্তই মন। মন আছে বলেই পিছন থেকে স্পৃষ্ট হলেও লোকে মনের সহায়ে বিবেকপূর্বক তা জানতে পারে। নিজেকে নিজে দেখার ক্ষমতা মনের আছে। মনের সাহায্যেই মনকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি এবং দেখতে পারি মনের মধ্যে কি ঘটছে। হিন্দু বিশ্লেষণ অনুযায়ী মনের 3টি উপাদান, 3টি স্তর, 4 প্রকার ক্রিয়া এবং 5 প্রকার অবস্থা। এ ব্যাপারে অতি সংক্ষেপে আলোচনা করব। কেন মনকে সর্বদা একই রকম অবস্থায় দেখা যায় না? কারণ মন স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট 3টি শক্তির বা গুণের সংমিশ্রণ, আর সেগুলি হল সত্ত্ব, রজঃ এবং তম। ভৌতিক ও মানসিক বিশ্বের মূল উপাদানও হল এই গুণগুলি। সত্ত্ব হল ভারসাম্য বা স্থৈর্যের তত্ত্ব, যা পবিত্রতা, জ্ঞান এবং আনন্দ সঞ্চারিত করে। রজঃ হল গতির তত্ত্ব, যার থেকে কর্মতৎপরতা, কাম এবং অস্থিরতার উৎপত্তি হয়। আর তমঃ জড়তার তত্ত্ব, যা নিষ্ক্রিয়তা, অবসাদ আর ভ্রান্তির জন্ম দেয়। তমোগুণ মনকে নিচু স্তরে ধরে রাখে। রজোগুণ মনকে নানা দিকে ছড়িয়ে দেয়
আর চঞ্চল করে তোলে। সত্ত্বগুণ মহৎ উদ্দেশ্যের দিকে মনকে পরিচালিত করে। বৈরাগ্য, ক্ষমা, ঔদার্য মনের সত্ত্বগুণের বিকার। কাম, ক্রোধ, লোভ প্রভৃতি রজোগুণের বিকার। আলস্য, ভ্রান্তি, নিদ্রা প্রভৃতি তমোগুণের বিকার। সাত্ত্বিক বিকার সম্ভূত বৈরাগ্যাদি ধর্ম থেকে পুণ্য উপস্থিত হয়। রজোগুণের বিকার কাম, ক্রোধাদি থেকে পাপের উৎপত্তি হয়। তমোগুণের বিকার নিদ্রাদি থেকে পাপ পুণ্য কিছুই হয় না, কিন্তু বৃথা আয়ুক্ষয় হয়। ব্যক্তিমনের গঠন এই গুণগুলির নানা রকম সংযোগ বিয়োগ দ্বারাই নির্ধারিত হয়। এর ফলেই মানবচরিত্রে বৈচিত্র্য, মানবমনের দোদুল্যমান অবস্থার প্রকাশ দেখা যায়। আমরা প্রায়ই বলি, আমি মন বদলে ফেলেছি। মন যদি একটি মাত্র মৌলিক গুণের তত্ত্ব দিয়ে তৈরি হতো, তবে এই মন বদলানো অসম্ভব হতো। সেক্ষেত্রে মানুষের কখনই উত্থান বা পতন থাকত না। সে যেমন অবস্থা নিয়ে জন্মেছিল সেই অবস্থাতেই চিরকাল থাকত। চেতন এবং অবচেতন এই দুটো শব্দের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এই শব্দ দুইটি বিভিন্ন স্তর নির্দেশ করে, যার মধ্যে মন ক্রিয়া করে। চেতন স্তরে সমস্ত কাজ সাধারণত অহংবোধ বা অহংকারের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু অবচেতন স্তরে অহংকার থাকে না। এদের থেকে আরও একটা উঁচু স্তর আছে, সেখানেও মন যেতে পারে। মন আপেক্ষিক চেতনাকেও ছাড়িয়ে যেতে পারে। যেমন অবচেতন স্তর চেতন স্তরের নিচে, তেমন এই আপেক্ষিক চেতন অবস্থার উপরেও আরেকটা স্তর আছে। একে অতিচেতন স্তর বলে। এই অতিচেতন স্তরে অহংবোধ থাকে না, তবে এর সঙ্গে অবচেতন স্তরের অবস্থার বিরাট পার্থক্য। মন যখন আপেক্ষিক চেতনার স্তর ছাড়িয়ে যায়, তখন সে সমষ্টি বা অতিচেতন অবস্থার মধ্যে প্রবেশ করে। অতিচেতন স্তরে মনের যে অবস্থা হয়, সেটাই তার আসল স্বরূপ। এক কথায় মন তখন আত্মা থেকে অভিন্ন। তাই তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। অবচেতন, চেতন এবং অতিচেতন এই তিনটি স্তর একটি মনেতেই থাকে। একটি মানুষের মধ্যে তিনটি মন আছে এমন নয়। আসলে তিনটি স্তর আছে, যাদের মধ্যে মন ওঠানামা করে। মনসংযমের প্রশ্ন উঠতে পারে কেবলমাত্র চেতন স্তরে, যেখানে মন সাধারণত অহংবোধের সঙ্গে যুক্ত থাকে। যতদিন না আমরা যোগসিদ্ধ হতে পারছি, ততদিন সরাসরি অবচেতন স্তরে মনকে সংযত করতে পারব না। আর অতিচেতন স্তরে তো মন সংযমের প্রশ্নই উঠে না। যারা অবচেতন এবং চেতন স্তরে মনকে দমন করতে সক্ষম হয়েছেন, কেবলমাত্র তাঁরাই অতিচেতন স্তরে পৌঁছতে পারবেন। কাজের দিক থেকে বিচার করলে দেখা যায় মনের 4 রকমের দক্ষতা আছে। যেমন মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। মন হল অন্তঃকরণের সেই বৃত্তি যা কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করে। অন্তঃকরণের যে বৃত্তি নিশ্চয় করতে সক্ষম, তার নাম বুদ্ধি। চিত্ত হল অন্তঃকরণের সেই বৃত্তি যা স্মরণ করে। আর অন্তঃকরণের যে বৃত্তি অহং ভাবনার সঙ্গে যুক্ত থাকে, তাকে অহংকার বলে। ইন্দ্রিয়ের সাহায্যে বাহ্য বিষয়ের প্রত্যক্ষকরণের বা উপলব্ধি ঘটানোর সঙ্গে মনের এই 4টি ক্রিয়া জড়িত। এই 4টি ক্রিয়া একটির পর একটি এত তাড়াতাড়ি ঘটে যে মনে হয় যেন একসঙ্গে হচ্ছে। 5টি অবস্থার মধ্য দিয়ে মন নিজেকে প্রকাশ করে: ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। স্বামী বিবেকানন্দের বর্ণনায় ক্ষিপ্ত যে অবস্থায় মন চারিদিকে ছড়াইয়া যায়, যে অবস্থায় কর্মবাসনা প্রবল থাকে। এইরূপ মনের চেষ্টা কেবলই সুখ দুঃখ এই বিবিধভাবে প্রকাশিত হওয়া। তারপর মূঢ় অবস্থা, উহা তমোগুণাত্মক, উহার চেষ্টা কেবল অপরের অনিষ্ট করা। বিক্ষিপ্ত অবস্থায় মন কেন্দ্রের দিকে যাইবার চেষ্টা করে। একাগ্র অবস্থায় চিত্তই কেন্দ্রীভূত হইতে চেষ্টা করে। এই অবস্থায় আমাদিগকে সমাধিতে লইয়া যায়। সাধারণত মন মূঢ় আর বিক্ষিপ্ত অবস্থাতেই থাকে। মূঢ় অবস্থাতে মানুষ বিষণ্ণ ও আলস্য অনুভব করে, আর ক্ষিপ্ত অবস্থায় চঞ্চলতা অনুভব করে। যোগ সাধনা করে এই মনকেই আবার বিক্ষিপ্ত ও একাগ্র করা যায়।
মনসংযমের একমাত্র উদ্দেশ্যই হল মনকে একাগ্র করা। এই একাগ্র মন যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজেই সফলতা লাভ করে। এই একাগ্র মনের সাহায্যে একজন ব্যবসায়ী তার ব্যবসায় শ্রীবৃদ্ধি লাভ করতে পারবে, সঙ্গীতজ্ঞ আরও বড় সঙ্গীতজ্ঞ হতে পারবে, বিজ্ঞানী আরও বড় খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী হতে পারবে। এই একাগ্রতা অভ্যাস ও বিকাশের দ্বারা মন পঞ্চম বা চূড়ান্ত অবস্থায় পৌঁছায়। এই চূড়ান্ত অবস্থার নাম বিরুদ্ধ অবস্থা। এখানেই অতিচেতন অবস্থা লাভ হয়।